সমস্ত বেগুন চাষীদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বেগুন চাষ যারা করছেন তাদের একটা সুখবর। যে সমস্ত চাষী বন্ধুগণ বেগুন চাষ করছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ। আজকের এই সময়ে বিভিন্ন চাষীদের থেকে আসা ফোন, সেই সমস্ত ফোনে অ্যাটেন্ড করে যা দেখা গেল যে প্রত্যেকটা বেগুন চাষি ভালো নেই। প্রত্যেকটা বেগুন চাষি কোনো না কোনো সমস্যাতে আছে। বেগুন গাছের বয়স 40 থেকে 45 দিন বা 30 থেকে 35 দিন যখন কভার হচ্ছে, এই রকম একটা টাইমে অতিরিক্ত অতিরিক্ত সমস্যায় পড়তে হচ্ছে প্রত্যেকটা বেগুন চাষি। প্রায় সবাই বলছে যে ভালো সার দিয়েছি, ভালো ওষুধও প্রয়োগ করা হচ্ছে, তা সত্ত্বেও গাছের কন্ডিশন বা গাছের ডেভেলপড হচ্ছে না, ফুল ফল আসছে না, সাথে বেগুনও ভালো হচ্ছে না। তো এরকম কিছু চাষিদের ফোনে পাওয়া কল থেকে আমার একটা তথ্য অবশ্যই আপনাদের জানানো উচিত বলে আমি মনে করলাম। বিভিন্ন জায়গায় আমাদের এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে বিভিন্ন জায়গায় বেগুন চাষ ভালোই হয়। আমাদের উত্তর চব্বিশ পরগনায়ও ভালো বেগুন চাষ হয়, বা বারাসাতের দিকে বা দক্ষিণ বারাসাতের দিকে এগুলো বেগুন চাষ ভুরি কুই ভুরি জায়গা বেগুন চাষ হয়, বিঘা কি বিঘা জায়গা। তো এই সমস্ত জায়গায় যারা বেগুন চাষ করছেন প্রত্যেকটা চাষিদের বা বাইরে আমার যে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখেন, বাংলাদেশ থেকে যারা দেখেন, তাদেরকে আমি একটাই মেসেজ দেব যে এই রকম একটা টাইমে যদি ভালো মানের একটা ওষুধ স্প্রে করা যায়, তাহলে কিন্তু বেগুন গাছের উপরের পাতাগুলো যেগুলো পুরো হলুদ হয়ে নিচের দিকে বসে যাচ্ছে, বেগুন গাছের উপরের পাতাগুলো যেগুলো একদম মাঝ পাতা যাকে বলা হয়, নিচের পাতা তো হলুদ হচ্ছে আর সাথে উপরের দিক থেকে হলুদ হয়ে গাছটা বসে যাচ্ছে, এক ধরনের মোজাইক ভাইরাস। এটা কেন আসে আর কিভাবে আসে সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। এর প্রতিকারটা কি সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা একটু ঠিকঠাকভাবে ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। বিষয়টা বলি, বেগুন চাষ করছেন, ভালো করে পরিচর্যা করতে হবে। আপনারা যদি মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করেন, নিচের দিকে গাছের গোড়াতে যদি প্লাস্টিক বিছিয়ে দেন, ঠিক আছে, তাহলে খুব ভালো হয়। যে সমস্ত চাষিরা এরকম পদ্ধতিতে মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করতে পারেননি, তাদের বলবো যে বিগত বছরে যখন আপনারা বেগুন চাষ করবেন তখন কিন্তু মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাস্ট আপনাকে ফলো করতে হবে। সুতরাং আমি আপনাকে একটা কথা বলি, বেগুন চাষ যারা ভালোভাবে করছেন বাণিজ্যিক ভিত্তিতে যারা বেগুন চাষ করছেন, 2-4টে বেগুন ঘরে চাষ করলাম সেটা আলাদা ব্যাপার, সেটা একটু ওষুধ দিলাম থাকলো বাড়িতে খেলাম, এরকম একটা ব্যাপার, রাজা রাজা ভাব। কিন্তু এরকম ভাব থাকলে তো হবে না, বেগুন চাষ ঠিকঠাকভাবে পরিচর্যা করতে হবে। আপনি বিঘা কি বিঘা বেগুন চাষ করছেন, কিন্তু ঠিকভাবে পরিচর্যা না করলে আপনি কিন্তু সমস্যায় পড়বেন। কি পরিচর্যা করতে হবে বেগুন চাষের? এই পুটে রোগটা কিভাবে আসে? আপনি যখন দানা কিনছেন, যে দানা গলাতে আপনি দানা কিনবেন, সেই দানা গলাতে গিয়ে আপনাকে ফার্স্ট কিন্তু আপনাকে জানাতে হবে যে আমি ভাই বেগুন চাষ করছি, গরিব মানুষ, ঠিকঠাক দানা দেন এবং ভালো দানা দেন। সে কার কাছ থেকে কিনে রেখেছে তার ঠিক নাই, সেরকম দানা আপনি ব্যবহার করবেন না। যেহেতু বেগুন চাষটা খুব সূক্ষ্ম চাষ, সব মানুষ কিন্তু করতে পারে না, ঠিক আছে? তাহলে এইরকম একটা পরিস্থিতিতে আপনি বেগুন চাষ করছেন, আপনি রিস্ক নিয়ে করছেন, অনেক টাকা খরচা হয়, ফার্স্ট চাপান সার দিতে গেলেই তো ঘাম এসে যাবে মাথায়। সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে আপনি বেগুন চাষ করছেন, অর্থাৎ ধান যেমন ভালোভাবে কিনে যেমন আপনারা চাষ করছেন, বীজটা যেমন ভালোভাবে সংগ্রহ করতে হয়, ঠিক বেগুনের বীজও ঠিকভাবে সংগ্রহ করতে হয়। আপনারা বাজার থেকে গিয়ে চারা কিনে আনবেন না, ভালো বীজ, এই বীজ থেকে কিন্তু মোজাইক ভাইরাসের আবির্ভাব। আপনাকে বোঝাতে পারলাম, বীজ থেকে যখন এই ভাইরাস অ্যাটাক করবে, এই বীজ যদি না সংশোধন করা যায়, তাহলে কিন্তু এই মোজাইক ভাইরাস আপনি টেকাতে পারবেন না, কোনো গাছ টেকাতে পারবে না। গাছ বড় হবে, প্রথমে চারটে পাঁচটা করে মরতে থাকবে, গাছ হলুদ হয়ে যাবে, গাছ সাদা হয়ে যাবে, আস্তে 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 ফল ওঠা পর্যন্ত আপনার গাছ শেষ, আপনার ফলও ওঠা শেষ। সুতরাং এরকম পরিস্থিতিতে আপনি যদি ঠিকঠাকভাবে বেগুন চাষ যদি করতে পারেন, তাহলে পরিচর্যা করতে হবে। পরিচর্যা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে দানা কিনবেন, সে দানাটা ভালো করে দেখে শুনে কিনবেন, কোন কোম্পানির কিনছেন, সেটা বিগত বছরে কেমন ফসল হয়েছে, এরকম একটা ব্যাপার, সেগুলো দেখে শুনে কিনবেন। যখন আপনি গাছ লাগাচ্ছেন,
গাছের গোড়াতে খোল দেবেন হালকা 10-26 দেবেন। 10-26 যদি না দিতে পারেন 14-35 দেবেন। তাহলে 10-26 খোল আপনি দিলেন, এর সাথে কি দেবেন? এর সাথে ফিরুডন দেবেন। তাহলে ফিরুডনও দিলেন, 10-26 দিলেন, খোল দিলেন। তাহলে এইগুলো যদি মেনটেনেন্স করেন, যদি এর সাথে পটাশ দেন, তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো থাকবে এবং গাছ কোনো পোকা পাখি অ্যাটাক করতে পারবে না। এইরকম পরিস্থিতিতে আপনার গাছ বড় হয়েছে, এখন মোজাইক ভাইরাস হয়েছে, কি করা যাবে? প্রত্যেকটা চাষিদের উক্তি, কি করা যাবে এখন? তো বিভিন্ন চাষিদের ফোন কল থেকে পাওয়া বিভিন্ন তথ্য যে আমাদের গাছ এরকম 4-5টা করে মরতে মরতে দাদা দিনকা দিন গাছ শেষ, কি করা যাবে? তো এরকম পরিস্থিতিতে আপনি সাদামাছি কন্ট্রোল করতে হবে। বিভিন্ন বাতাস, উত্তর দিকের বাতাস দক্ষিণে যাচ্ছে, আবার বাতাস কিছুক্ষণ পর ঘুরে অন্য দিকের বাতাস অন্যদিকে যাচ্ছে, সুতরাং সাদামাছি উড়ে বেড়ায়। আজকের এদিক থেকে বাতাস হলে ওদিকের মাছি এদিকে যাবে, ওদিকের মাছি ওদিকে যাবে, সুতরাং পূর্ব পশ্চিম উত্তর দিকে যেদিকে বাতাস হবে সেদিকে চলে যাবে। সাদা মাছি যদি না কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু ভাইরাস ওদের হাত পা থেকে আরো ভাইরাস ছড়িয়ে পড়ে। সুতরাং সাদা মাছি আপনাকে কন্ট্রোল করতেই হবে। সাদা মাছির জন্য আপনি ইমিডাক্লোরোপাইড ব্যবহার করতে পারেন, অথবা এর সাথে আপনি উলালা ব্যবহার করবেন। দুটো একসাথে পাঞ্চ করে লিটারে 1 গ্রাম করে দেবেন। মানে ইমিডাক্লোরোপাইড, সেটা কনফিডার হতে পারে। তাহলে 15 লিটার জলে 15 ml দেবেন, আর ওর সাথে উলালা 10 গ্রাম। তাহলে দুটো একসাথে পাঞ্চ করে 15 লিটার জলে আপনি স্প্রে করবেন। একদম 4টের পর সন্ধ্যার টাইমে আপনি স্প্রে করুন, ভালো রেজাল্ট হবে। সাদা মাছি যদি বেগুন গাছে কন্ট্রোল করে রাখতে পারেন, তাহলে কোঁকড়ানোর হাত থেকেও রক্ষা পাবেন, আর এই যে সমস্ত রোগ ব্যাধিগুলো আসছে এগুলো অনেকটাই কন্ট্রোল হবে। এবারে দ্বিতীয় স্টেপ বলবো। প্রথম স্টেপ বললাম, এর 4 দিন পরে আপনি সিমোডিস ব্যবহার করবেন। প্রত্যেকটা পোকা থেকে শুরু করে, চষি পোকা থেকে শুরু করে, লাদা পোকা, চষি পোকা, এই সমস্ত পোকা নিয়ন্ত্রণ করবে। তাহলে সিমোডিস ব্যবহার করবেন লিটারে 1 ml দিয়ে আপনি 4 দিন পরে স্প্রে করুন। কুচো লেদা থেকে শুরু করে, বিভিন্ন রকমের চষি পোকা থেকে শুরু করে, জাপ পোকা থেকে শুরু করে 15 ডেজ মানে 15 দিন আপনার কন্ট্রোলে পাবেন, একদম কন্ট্রোলে থাকবে বেগুন গাছ। সুতরাং লেদা পোকা থেকে শুরু করে, ফল ছিদ্রকারী পোকা থেকে শুরু করে সমস্ত পোকা নিয়ন্ত্রণ করবে। এর সাথে নাগার্জুনা কেমিক্যাল কোম্পানির একটা অ্যাটনি ব্যবহার করবেন। আমি এই সিমোডিসের সাথে একটা ভিটামিনের কথা বলবো, সেটা নাগার্জুনা কেমিক্যাল কোম্পানির অ্যাটনিক, খুব ভালো মানের, গ্রোথ আসবে, সাথে সাথে ফুল ফল আনবে। সুতরাং এইরকম একটা প্রোডাক্ট যদি দুটো একসাথে পাঞ্চ করে মারতে পারেন, তাহলে আর কোনো কথা নেই। এরপরে একটা প্রবলেম, যেটা প্রত্যেকটা চাষিরা তাদের নিজস্ব উক্তি, যে বেগুন গাছের পুরো একদম গাছের পাতার পুরো কিনারা বরাবর পুড়ে যাচ্ছে, আর মাঝখানে 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 সাদা হয়ে যাচ্ছে, বা ডাঁটার পাশে সাদা হয়ে যাচ্ছে, মাঝখানে ফুটফুট দাগ হচ্ছে, পাতার কিনারা পুড়ে যাচ্ছে। এই সমস্ত চাষিদের বলবো, একদম ঘাবড়ানোর কোনো দরকার নেই। যে গাছে এরকম কন্ডিশন হচ্ছে, সেই সমস্ত চাষিদের বলবো মাথা ঠান্ডা করে 1 থেকে 2বার স্প্রে করবেন। যে ওষুধের কথা বলবো ব্যাস একবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত বলবো যে আপনাদের হাতের কাছে আপনি কোসাইট বা ব্লু কোপার পেয়ে যাবেন। এই কোসাইট বা ব্লু কোপার গাছের গোড়া ধরে লিটারে 4 গ্রাম করে দিয়ে গাছের গোড়া ধরে আপনি স্প্রে করুন। একবার স্প্রে করার পর 3 দিন পর, ভালো করে শুনবেন, কোসাইট বা ব্লু কোপার অক্সিক্লোরাইড যে কোনো একটা নেবেন। এই কোসাইট আপনি লিটারে 4 গ্রাম করে নেবেন। 1 লিটারে 4 গ্রাম, 15 লিটারে 60 গ্রাম নেবেন। নিয়ে গাছের গোড়া ধরে যাতে গল গল করে ঢুকে যায়, গাছের গোড়া ধরে পুরো স্প্রে করবেন। বাস একবার স্প্রে করার পর 3 দিন পর, একবার স্প্রে করার 3 দিন পর করমন্ডল কোম্পানির হেক্সা স্টপ, ওটা লিটারে 2 গ্রাম করে, আর ওর সাথে অ্যামিস্টার টপ, নাম তো আপনি শুনেছেন, অ্যামিস্টার টপ সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ, এতে আছে অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস হচ্ছে ডাইফেনাকোনাজোল। সুতরাং এই দুটো ওষুধ, এই যে হেক্সা স্টপ লিটারে 2 গ্রাম করে বললাম, আর এর সাথে অ্যামিস্টার টপ লিটারে 1 ml, 15 লিটারে 15 ml অথবা 20 ml দিয়ে আপনি স্প্রে করুন। আপনার এটা থাকবে না, অবশ্যই ভালো ভালো কাজ হবে। সুতরাং আপনাদেরকে এইটা জানিয়ে দিলাম। যে সমস্ত বেগুন চাষিরা চিন্তায় মগ্ন আছেন,
তাদেরকে অবশ্যই জানিয়ে দিলাম যে এইভাবে আপনারা ঠিকঠাকভাবে যদি পরিচর্যা করতে পারেন, বাণিজ্যিক ভিত্তিতে যারা বেগুন চাষ করছেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। এই যে ভিটামিনের কথা বললাম, এই যে পোকার ওষুধের কথা বললাম, এই যে ফাঙ্গাসের ওষুধের কথা বললাম, সুতরাং এই সমস্ত ওষুধগুলো একবার করে আপনি সার্কেল আকারে যদি মারতে থাকেন, আপনার বেগুনও ভালো হবে, বেগুনে ফল ছিদ্র করবে না, বেগুনের গ্লেজ আসবে, সুতরাং বেগুন গাছও ভালো থাকবে। সাথে একটু জল দিয়ে রাখবেন 3 থেকে 4 দিন পর। 3 দিন পর আপনি কিন্তু গাছের গোড়ায় জল দিতেই হবে, 3 দিন ছাড়া অবশ্যই জল দেওয়া দরকার। সুতরাং এইরকম পরিস্থিতিতে এখন শীতকালের শুরু, এই শুরুর পথে যদি আপনি ঠিকঠাকভাবে জল কিন্তু প্রত্যেকটা গাছের দরকার, আর সেটা যদি 3 দিন পর হয় তাহলে গাছের গ্লেজটা আসবে। আপনি যদি 5 দিন পরে জল দিচ্ছেন, আবার 7 দিন পরে কেউ জল দিচ্ছেন, তাহলে এদের গাছের গোড়া ফাটবে। সুতরাং গাছের গোড়াও ভালো থাকবে না, শিকড়ও ভালো থাকবে না। এই সমস্ত শিকড়ও যদি ভালো রাখতে হয়, আর গাছের গোড়াও যদি ঠিক রাখতে হয়, আর যদি গাছ ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারেন, আর যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু ভালো মানের এখন দাম কিন্তু বাজারে খুব একটা কম নেয়। ঠিক আছে, দাম অত্যাধিক। বেগুন যদি ঠিকঠাকভাবে ঠিক সময় যদি তুলতে পারেন, অবশ্যই আপনি লাভবান হবেন, লাভ পাবেন। বেগুনের দাম প্রচুর এখন। ভালোভাবে পরিচর্যা করুন, ভালো করে ফসল তুলুন, এই শুভকামনা রইল আপনাদের প্রতি। তো এইভাবে পরিচর্যা করুন, বেগুন চাষটাকে ঠিকঠাকভাবে পরিচর্যা করলে আপনারা বাজারে ভালো দাম আছে, আপনারা ভালোভাবে বিক্রি করতে পারবেন, দামও ভালো। সুতরাং বেগুন চাষটাকে আগিয়ে নিয়ে যান। এগ্রিকালচার শামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন। আজকের এই পর্যন্ত, নমস্কার।